পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের। এসব ফাউন্ডেশন আসলে কিছু না, এগুলি হলো পুতুলকে একটু প্রস্তুত করা। কোটি কোটি টাকা মানে সে বিতরণ করবে, তার ভাবমূর্তি গড়ে তুলবে এবং পরবর্তীতে যাতে শেখ হাসিনার জায়গাটায় সে আসতে পারে। এই জন্য মানে রাষ্ট্রের অর্থ, ব্যক্তির অর্থ, সেইগুলো মানে ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়ে জোগাড় করা। সেই কোটি কোটি টাকা যেই অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন। চিন্তা করেন, ৪৮ কোটি টাকা। আর খালেদা জিয়াকে লম্বা দণ্ডাদেশ দেওয়া হয়েছে কেন? ১-২ কোটি টাকা নাকি জিয়ার চ্যারিটেবলে পাওয়া গেছে, অথচ ওই টাকার জায়গায় আছে, অথচ তারপরও সাজা। আর এদের ৪৮ কোটি টাকা, প্রায় ধরেন ৫০ কোটি টাকা। এরপরেও সরকার পতনের পর কত টাকা তুলে নিছে আল্লাহ জানে, এগুলি তো কোনো হিসাব নেই। বহুজন তো তাই তুলতে তুলতে সাবাড় করছে, তারপরেও শেষ হয় না। বাকিটুকু এখন কিছু উচ্ছিষ্ট আছে, সেগুলো এখন সরকার আটকাচ্ছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি, নীতিমালা এবং নৈতিক মানে সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধ অর্জন করে মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সাইমা ওয়াজেদ পুতুল এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ সূচনা ফাউন্ডেশন অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করেছে। তার মানে দেখেন কত দ্রুত তারা চেষ্টা করছে যে এই সূচনা ফাউন্ডেশনে যে টাকা পয়সা আছে বা অন্যান্য সম্পদ আছে, এগুলি দ্রুত যাতে অন্যত্র হস্তান্তর করা যায়, যাতে এই ফাউন্ডেশনও কিছু না পাওয়া যায়। তো এই কারণে বলছে যে সেই কারণে দ্রুত এটা জব্দ করা, যাতে বেহাত না হইতে পারে। অনুসন্ধানকালে এই পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিধান মতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এর আগে সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের অনুদানে কর সুবিধাও বাতিল করা হয়েছে। গত ২৪শে নভেম্বর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আর গত ২৯শে জানুয়ারি ধানমন্ডিতে ফাউন্ডেশনের কয়েকটি ঠিকানায় অভিযান চালায় দুদক, তবে এসব ঠিকানায় সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি। যাক, এখন এসব অল্প হালকা পাতলা কিছু পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে যেভাবে আঞ্চলিক পরিচালক হয়েছে, এটা সম্পূর্ণ রকম অযোগ্যতা, কোন রকম যোগ্যতা নাই। এই ব্যাপারে সরকার কেন আনুষ্ঠানিকভাবে ওই সংস্থায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কমপ্লেন করতেছে না? কেন বলছে না যে সাইমা ওয়াজেদ পুতুল আর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে না? সেটা আমি বুঝতে পারছি না। এই ব্যাপারে জোরালো কূটনৈতিক উদ্যোগ দরকার, এবং পাশাপাশি এরা কি পরিমাণ টাকা পয়সা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে নিয়েছে এবং কারা কারা দিয়েছে, তার একটা পূর্ণাঙ্গ তালিকার সামনে প্রকাশ করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।